محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। বলি আমিন। সোনারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ, দক্ষিণ রাজানগর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আজকের এই মাহফিলের প্রথম অধিবেশন অত্যন্ত চমৎকারভাবে আনুষ্ঠানিকভাবে সমাপন হয়েছে। দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে। তৃতীয় অধিবেশনের শুরুতে আমরা একটি চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন শুনলাম। আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গিয়েছে ভাইয়ের কথা শুনে। আপনারা যারা নতুন এসছেন অথবা এরকম কোনো পরিবেশের সম্মুখীন হননি, কোনো আদর্শিক সংগঠনের সাথে সম্পৃক্ততা আপনাদের ছিল না, এরকম রণাঙ্গনের তরবারির খোঁচা এর মর্যাদা সম্মান বুঝতে আপনাদের খানিকটা সময় লাগবে, কিন্তু আমরা বিশ্বাস করি ধীরে ধীরে মানুষ সময়ের ব্যবধানে আল্লাহর কোরআনের পথে আসবে ইনশাআল্লাহ। আজকের এই অধিবেশনের সভাপতিত্ব করছেন আব্দুল গফুর আহমেদ, সভাপতি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, দক্ষিণ রাজানগর। সঞ্চালক মোহাম্মদ ইউসুফ আলী, সভাপতি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, ৫ নং ওয়ার্ড, দক্ষিণ রাজানগর ইউনিয়ন। উদ্বোধক ছিলেন অলি আহমদ ভাই, অর্থ সম্পাদক, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, দক্ষিণ রাজানগর ইউনিয়ন। এছাড়া আমন্ত্রিত অনেক অতিথির নাম এখানে লক্ষ্য করছি। সমস্ত নামগুলা ধীরে ধীরে বলে আমি ভূমিকা লম্বা করতে চাই না, যেহেতু রাত মোটামুটি অনেকটাই হয়েছে। আমি ঢাকা থেকে এসেছি সকালে, তো চট্টগ্রামের ময়দানে এসে প্রথমত ব্যক্তিগতভাবে শুকর আদায় করেছি আপনাদেরকে সাথে নিয়ে। আজকের এই সুন্দর পরিবেশকে যে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, যার সহানুভূতি, ভালোবাসা, রহম, দয়া সবকিছু আমাদের মধ্যে ছিল বিদায় আজকের এই সুন্দর আয়োজন। সেই মহান রবের দরবারে হৃদয়ের সমস্ত আবেগ, ভালোবাসা সবটুকু নজর করে দিয়ে সেজদায় অবরত চিত্তে জবান খুলে একবার শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
আমাদের পক্ষ থেকে মদিনাতুল মুনাওয়ারায় প্রিয় রাসূলের শানে দরুদ আমরা ছোট্ট করে রাসূলের শানে অত্যন্ত মুহাব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, চট্টগ্রামের এই মঞ্চ আমরা যখন দেখি তাফসিরুল কোরআন মাহফিল, সারা বাংলাদেশের মতো গতানুগতিক এটা কোনো ওয়াজ মাহফিল নয়। এখানে একটি শব্দ লেখা থাকে তাফসিরুল কোরআন মাহফিল। তো সারা পৃথিবীতে যদি তাফসিরুল কোরআন মাহফিল এই শব্দটা বলা হয়, স্বাভাবিকভাবেই ব্যক্তিগতভাবে আমার শ্রদ্ধেয় পরম উস্তাদ ছিলেন হযরত ওমরের কথা। আমি সেদিকেই কথা বলবো সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও যেহেতু চট্টগ্রামে এবছর প্রথম আমার আসা, কিছু কথা তো আপনাদের সাথে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অনেকেই ভেবেছিল 5ই আগস্টের পরে এই বাংলাদেশের দিকে আর ফিরে তাকাতে হবে না, সোনার একটি বাংলাদেশ আমরা পেয়ে যাব, এটা মানুষ ভেবেছিল, আশা করতে পারেনি। কিন্তু আমি এই নিয়মের সম্পূর্ণ ব্যতিক্রম। আমি ঢাকা থেকে আসার পথে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা যাদের সাথে সম্পর্ক সবাইকে জিজ্ঞেস করি যে আজ আপনারা 1971 থেকে এদেশে অনেক কিছু দেখেছেন, আগামীতে আপনারা কেমন শাসন ব্যবস্থা চান? এক রিক্সাওয়ালা আমাকে বলে, হুজুর আমি তো মোবাইল ফোন চালাই না, আমার ছোট্ট একটা মেয়ে আছে, ও ফোন চালায়। ওর ফোনের মধ্যে আমি দেখলাম সাদা দাড়িওয়ালা একটা মুরব্বী, ফারা পাঞ্জাবি পরে, এত সুন্দর কথা বলে। এরকম কথা আমাদের এই 60-70 বছরে আর কখনোই শুনি নাই। আমার কি নাম বলা লাগবে? লোকেরা বলে যে হুজুর এমন একটা লোক যদি বাংলাদেশ শাসন করত, আমার মনে হয় আমরা সোনার বাংলাদেশ খুঁজে পেতাম। সেই মানুষটাকে আপনারা চান কিনা? সত্যিকার অর্থেই চান? আল্লাহ কবুল করুক বলি আমিন। সম্মানিত ভাইরা, সেই মানুষটা তার পারিবারিকভাবে উচ্চবিলাসী জীবন যাপন করার জন্য ময়দানে কাজ করেন না। সেই মানুষটা কোটি টাকার মালিক হবেন, সেজন্য এক বিন্দু পরিমাণ কথা তার জবান থেকে আজ পর্যন্ত বের হয় নাই। সে মানুষটা বলেছে যে বাংলাদেশের মানুষ যদি একটা সোনার বাংলাদেশ চায়, তাহলে তাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে 1500 বছর পূর্বে, সেই জাহেলি যুগের পরে পৃথিবীর মানুষেরা দুইটা নূর পেয়েছিল, শক্ত হাতে ধরেছিল। এ বাংলাদেশের মুসলমান যদি সেই দুইটা নূর শক্ত হাতে ধরে, এই বাংলাদেশ তো আরবের মতো সোনার বাংলাদেশ হয়ে যাবে। সেই দুইটা নূর কি আমাদেরকে আগে বুঝতে হবে। আমাদের দেশের মুসলমানের মধ্যে দলীয় কোনো দলাদলি থাকতো না। যদি বাংলাদেশের সমস্ত দলের মুসলমান দুইটা জিনিসকে অ্যাকসেপ্ট করে নিয়ে যেতে পারত যে এই দুইটা জিনিস আমাদের দলের না, এটা প্রত্যেকটা মানুষের জন্য, সেই দুইটা জিনিস সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন, আমি সেই শব্দটুকুন দিয়েই আজকের আলোচনা শুরু করতে চাই। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, একটা সময় ছিল বর্বরতার সময়, যখন আপন বাবা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়া মাটির ভিতরে পুঁতে রাখত। সেই সময়ের ভিতরে যারা মদ খেত, গাঁজা খেত, সেই সময়ের ভিতরে চাঁদাবাজি, হত্যা, রাহাজানি, খুন খারাপি যারাই করত, সেই সমাজের মধ্যে তারাই ছিল সবচাইতে বড় সেলিব্রিটি। সেই অন্ধকারচ্ছন্ন মানুষকে আলোর পথ দেখাবার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য দুইটা বরকতময় নিয়ামত দান করেছি। এর মধ্যে সবচাইতে বড় বরকতময় নিয়ামত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদকে আমি নবী বানালাম। মুহাম্মদ তার মানুষের কাছে কিভাবে কথা বলবে, জাহেল যুগকে, অন্ধকারাচ্ছন্ন সেই পরিবেশকে আলোর পথ কি করে দেখাবেন, এজন্য আমি আল্লাহ তাআলা
সেই রাসূলের শানে 30 পারা কোরআন নাজিল করেছি, যাতে করে আমার হাবিব তার মন গড়া কোনো বক্তব্য পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন না করে। আমার হাবিব যা বলবে সব কথাগুলাই আমি আল্লাহ তাআলার কথা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। সেই রাসূলকে আল্লাহ বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। ভাইয়েরা আমার লক্ষ্য করবেন, উলামায়ে কেরাম কথা বলে কোরআন থেকে, আল্লাহর হাবিব কথা বললেন কোরআন থেকে। এই কথাগুলা সরাসরি আমার আল্লাহ তাআলার কথা। যদি আল্লাহর হাবিব কোরআন থেকে কথা না বলে মন গড়া কোনো কথা বলতেন, আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমার হাবিবকে এত মহব্বত করি, আমার হাবিব বানায়া যদি কোনো মিথ্যা বানোয়াট রচনা কোনো কথা বলতেন, আমার হাবিবের কণ্ঠনালীকে আমি আল্লাহ চেপে ধরতাম, আর আমার হাবিবের হাত দুইখানা আমি আল্লাহ রব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। সুতরাং নবী যে কথা বলেছেন, কথাগুলা কার কথা? আল্লাহ। পিছনের ভাইদের বলতে হবে কার কথা? আল্লাহ। সে আল্লাহর হাবিবের শানে আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। আমি আমার হাবিবের শানে এক কথা কিতাব নাজিল করলাম, লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর, যাতে করে যে মানুষগুলা জাহান্নামের পথে আছে, অন্ধকার পথে আছে, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে কিতাবের মাধ্যমে যাতে করে সেই মানুষগুলাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারি। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে 30 পারা কোরআন নাজিল করলাম। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং ভাইয়েরা আমার, এই আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আজকে দুঃখের সাথে বলি, মাঝে মাঝে কলিজা ফেটে যায়, ঘুম আসে না। রাত 2টায় যখন মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, কারণ হচ্ছে একটা, এই শীতের মৌসুমে চট্টগ্রামের ময়দানে কোরআনে কারিমের তাফসীর যিনি শোনাতেন, তার কথা যখন কলিজা আসে, আমার কলিজাটা ফেটে চুরমার হয়ে যায়। আমি তাকে একটা ফোন করেছিলাম একদিন, আমার ভাইয়ের কাছে নাম্বার নিয়ে। তার ঘরের টেলিফোন নাম্বার ছিল 74000259। আমার নাম্বারটা এখনো মনে আছে, সেই 2004 সাল। আমি বলেছিলাম, হুজুর আমি মাত্র ক্লাস 9-এ পড়ি, আমার জীবনটা কি করে সাজাতে পারি, আমাকে একটু জ্ঞান দেন। হুজুর বলছেন, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মানো, কোরআন দিয়ে সমাজ গড়ো, তোমার জীবনটা আল্লাহ সুন্দর করে দিবে। সেই 14 আগস্ট শাহবাগে গিয়েছিলাম, যে সরাসরি তো দেখা হয়নি, তার জানাজা অ্যাটেন্ড করব। আমাদেরকে তার জানাজা পর্যন্ত শহরে পড়তে দেওয়া হয়নি। ওই দিন কেঁদে কেঁদে মসজিদে ফিরেছিলাম রাত 3টায়। আমাকে মসজিদে ঢুকতে দিবে না কেন? সাইদি সাহেবের লাশ দেখতে গিয়েছিলাম। এটা কোনো অন্যায় ছিল আমার? আজকে চট্টগ্রামে এসেছি, আমার অনেক কথা মনে পড়ছে। সবচাইতে বেহেতের কথা হচ্ছে, পোস্তগোলা ঢাকার ঐতিহ্য 12 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লামা সেখানে কথা বলতেন। আমার বাবা সাইদি সাহেবের তাফসীর শুনে সিদ্ধান্ত নিয়েছেন আমাকে হাফেজ বানাবেন। সাইদি সাহেব হাফেজদের গুরুত্ব সম্পর্কে কথা বললেন। আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করালেন, হাফেজ হলাম। কিন্তু ওই দিন আমার দুঃখে কলিজা ফেটেছে, বাবার কথা মনে পড়েছে। যার কথায় আমার বাবা মাদ্রাসায় পড়ার সিদ্ধান্ত নিয়েছেন, হাফেজ বানাবেন, আজকে সে মানুষটার জানাজা ঐতিহ্যবাহী ঢাকার রাজধানীতে পড়তে পারলাম না। তো চট্টগ্রামে আসলে স্বাভাবিকভাবেই
সেই প্রিয় মানুষের কথা মনে পড়ে যায়। কোরআন বুকে হাতে নিলে সেই তাফসিরুল কোরআন মাহফিলের কথা মনে পড়ে যায়। আজ তো বাংলাদেশে তাফসির নাই, ওয়াজ আছে। আজগবি বানানো কিচ্ছা কাহিনী দিয়া সময় নষ্ট করে আল্লাহর কোরআন দিয়ে আজকের মুসলমান কথা বলতে চায় না। কথা ঠিক কিনা ভাইরা আমার? আমি একটু কথা বলবো, সে কথাটুকু আল্লাহর কোরআন থেকে বলবো ইনশাল্লাহ। এর আগে আপনাদেরকে বলি, এই পৃথিবীতে সবচাইতে সুন্দর বাচনভঙ্গি, শব্দ চয়ন আসমানে গ্রন্থের মধ্য দিয়া যিনি কথা বলেছেন তিনি আর কেউ নন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যখন 5ই আগস্টের পরে তৃতীয় জুমায় আমি মসজিদের খুতবা দিব, 4-5 জন আমার রুমে গিয়ে বলে, হুজুর মসজিদের মধ্যে রাজনীতির কথা বলবেন না। আমি তাকে বলেছিলাম, মসজিদে নববী যেখানে রসুল খুতবা দিচ্ছেন, খুতবা দিতেন, সেটা ছিল মেম্বার। এই মেম্বারের পিছনে ছিল বড় বড় 2টা তরবারি। মেম্বার শব্দের মানেই হচ্ছে তরবারি রাখার স্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, এত সুন্দর মানুষ, সে বক্তব্য দিবে, তার বক্তব্যের পিছনে থাকবে তরবারি। এটা শুনতে কেমন শোনা যায়? সেই তরবারি কাদের জন্য ছিল? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ওই জমানার মধ্যে চোর পুরুষ হতো কিংবা নারী হতো, তাদের হাতের কবজি কাটতে হবে, এই বিধান ছিল আল্লাহ তাআলা। সেই বিধান প্রতিষ্ঠিত করেছেন মসজিদের মধ্যে। আর সেই মসজিদে আমি কোরআন থেকে কথা বলতে পারবো না, এমন মসজিদে ইমামতি করে আপনাদের গোলাম হওয়ার আমার কোনো দরকার নেই। আল্লামার কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ ছিল, সারাটা জীবন আল্লাহর কোরআন বুকে নিয়ে কোরআনের পক্ষেই কথা বলে গেছে। কথা ঠিক কিনা? এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের হাতে মাথায় পাথরের আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছিলেন। এই কোরআনের বিধানের কথা বলতে গিয়ে ইমামদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে বিষ পান করে হত্যা করা হয়েছিল। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিধান কায়েমের কথা বলার কারণে অসংখ্য সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন। এই কোরআনের কথা বলার কারণে হাসান আল বান্না শহীদ হয়েছেন। এই কোরআনের কথা বলার কারণে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদীকে 12টি বছর পর্যন্ত নাস্তিক মুরতাদ স্বৈরাচাররা জেলখানার মধ্যে কারাবদ্ধ করে রাখা হয়েছিল। চট্টগ্রামের মুসলমান কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদী সহ বাংলাদেশের অসংখ্য আলেমের চিন্তা চেতনা, আগামীর স্বপ্ন, জরিয়ার একবার ডাক আসে কোরআন বিজয়ের জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জান মাল কুরবানি করে সেই জিহাদের ময়দানে সামনে থেকে যারা নেতৃত্ব দিতে প্রস্তুত, 2 হাত তুলে আল্লাহকে দেখায়। হাত নামান। আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী শোনায় দিই। অনেকে অবাক হয়ে যায়, হুজুর ইসলামের বিজয় হবে তো? ইনশাআল্লাহ বলেন। ছোট্ট একটা হাদিস আজকে চট্টগ্রামের ভাইদেরকে শুনিয়ে যাচ্ছি। রাসূল আজ থেকে 1000 বছর পূর্বে বলেছেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুনা। আল্লাহ তাআলা যেইভাবে তার রাসূলকে নবুয়ত দিয়ে নবুয়ত চালাবেন, আল্লাহর ইচ্ছা আল্লাহ কতদিন চালাবেন। সুম্মা ইয়ারফাআহা, আল্লাহর হাবিব বলেছেন তারপরে আল্লাহর যতক্ষণ ইচ্ছা আল্লাহ নবুয়ত তুলে নিয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যতদিন চাইলেন
ততদিন তাকে নবুয়ত দিলেন। সময় হলো, আল্লাহ তাকে নিয়ে গেলেন। হুকুম ছিল কার? এরপরে রাসূল বলেন সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া। রাসূলের সিলসিলায়, রাসূলের তরিকায় সাহাবায়ে কেরাম আবার সেই নতুন করে ইসলামী রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র, দ্বীন কায়েমের পদ্ধতি চালু রাখবেন। ফাতাকুনু মাশা আল্লাহ, আল্লাহ যতদিন চাইবেন ওইভাবে ওইটা থাকবে। সুম্মা ইয়ারফাআহা, রাসূল বলেন এরপরে সাহাবায়ে কেরামের সেই নবুয়তি তরিকা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সময়ের ব্যবধানে আল্লাহর হাবিব বলেছেন সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, এরপরে একটা সময় পৃথিবীতে আসবে যখন পৃথিবীতে অত্যাচারী শাসক চলে আসবে। ফাতাকুনু মাশা আল্লাহ, আল্লাহ যতদিন চাইবেন অত্যাচারী শাসক ততদিন থাকবেন। সুম্মা ইয়ারফাআ, রাসূল বলেন আল্লাহ যেদিন চাইবেন অত্যাচারীকে তুলে নিয়ে যাবেন। এরপরে রাসূল বলেন সুম্মা তাকুনু মুলকান জাব্বারিয়াতান, এরপরে দখলদারি, দুর্নীতিবাজ, স্বৈরশাসক পৃথিবীতে প্রতিষ্ঠা হবে। ফাতাকুনু মাশা আল্লাহ, আল্লাহ যতদিন চাইবেন আল্লাহ তাদেরকে রাখবেন। এরপরে সময় বদলাবে, স্বৈরাচার চলে যাবে, জালেম শাসক চলে যাবে। এরপরে আবার নবুয়তের সিস্টেমে জীবনের শেষ প্রান্তে আল্লাহ আবার কোরআনের বিজয়ে বাংলার জমিনে দিবেন ইনশাআল্লাহ। এই ভবিষ্যৎ রাসূল আমাদেরকে দিয়েছেন। অত্যাচারী শাসক আসছে আবার চলে গেছে, জমি দখলদারি আসছে আবার চলে গেছে। আল্লাহ রসুলের কথার সাথে 2024-এর এই মিল খুঁজে পাওয়া যায়। তার মানে বোঝা গেল আগামীর বাংলাদেশ কোন নাস্তিক মুরতাদের নয়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সেই কোরআনে কারিমে আল্লাহ তাআলা চমৎকার করে কিছু কথা বলেছেন। এই কথাগুলা ডক্টর ইউনূস সাহেব অথবা আগামীতে আবার যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন তাদের জন্য খুবই জরুরি। আমি বলি না বাংলাদেশে কোনো ইসলামী দলকেই ক্ষমতায় আসতে হবে, আমি এটা বলি যারাই ক্ষমতায় আসবে তারা যদি কোরআনের পক্ষে কথা বলে আমরা তাদেরকে সমর্থন করব। নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত, নো জাতীয় পার্টি। যারাই ক্ষমতায় আসতে চায় তারা যদি বলে যে আমরা ক্ষমতায় আসলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, তাহলে আমরা তাদেরকে সমর্থন করব। কোনো সমস্যা আছে? আমি ব্যক্তিগত কোনো দলের কথা বলি না, যারাই আসুক তারা কোরআনের পক্ষে থাকবো, আমরা তাদের পক্ষে থাকবো। সম্মানিত ভাইয়েরা, কিন্তু মুনাফিক বুঝতে হবে। আমাদের দেশে চেয়ারম্যান ইলেকশন, রাত 3টা বাজে আমরা সব্বেদারে অনুষ্ঠানে তাহাজ্জুদ নামাজ পড়ছি, 5 দিন পরে ইলেকশন। এক আল্লাহর ওলি আসছে, এসে বলে হুজুর আপনারা আলেম ওলামা মানুষ, সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তো আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে। আমি আপনাদের কাছে ভোট চাইতেই নেই, শুধু এসেছি আপনারা আমার জন্য দোয়া করবে। নিয়ত ভালো না খারাপ? এত বছর কোনো খবর ছিল না, এত বছর এত দেখা হলো, এত তাহাজ্জুদের নামাজ পড়লাম, কোনোদিন দোয়া নিতে এলো না। নির্বাচন 5 দিন বাকি, এখন ওনার দোয়ার প্রয়োজন পড়ছে। কথা বুঝতে পারছেন? আমাদের দেশের কথিত রাবেয়া বস্রী যিনি 2008 সালের নির্বাচনের পূর্বে ওলামায়ে কেরামদেরকে আপন ভাই বলা আখ্যায়িত করেছেন, আলেমদেরকে তার বাসায় ডাকলেন, ডেকে বললেন আপনারা আমার ভাই, ভাই কি কখনো বোনকে ছেড়ে দিতে পারে? এই ভিডিও ফুটেজ আমার কাছে স্পষ্ট আছে। ক্ষমতায় যখন গেলেন এই ভাইদের কলার ধরে ভাইয়ের মাথার উপরে পিস্তল ঠেকাইয়া দিলেন। এরকম মুনাফিক মার্কা মুসলমান যদি বলে যে আগামীতে আমরা ক্ষমতায় আসলে মদিনার সনদে রাষ্ট্র চালাবো, মদিনার সনদ নয়, ও সারাটা জীবন রাষ্ট্র চালাইছে তার বাপের সনদে। সুতরাং বললেই যে আপনারা তার পেছনে ঘুরবেন এইটাও না, দেখতে হবে এই লোকটা কিভাবে বলে, তার উদ্দেশ্য খারাপ না বলো, এইটা দেখে তার পেছনে ঘুরবেন। আল্লাহ আমাদেরকে সঠিক নেতৃত্ব, সঠিক মানুষ চেনার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত ভাইয়েরা,
কোরআন খুলবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, এরপরে আলেমদেরকে চেনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। যারা ঈমান কবুল করেছে, আল্লাহ হিন্দুদেরকে বলেন নাই, খ্রিস্টানদেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই। এখানে যারা আপনারা এসেছেন, আল্লাহ, রসুল, পরকাল, জান্নাত, জাহান্নাম, এই সব কিছুকে আমরা বিশ্বাস করি কি করি না? যদি এগুলাকে বিশ্বাস করি তাহলে আমরা হলাম ঈমানদার। আল্লাহ এই কথা বলছে আমাদেরকে। আল্লাহ বলেছেন, তোমরা যারা ঈমান কবুল করেছো, আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য কিভাবে করতে হবে এটা তো আল্লাহ আসমান থেকে জমিনে এসে মসজিদে বসে আমাদেরকে শিখিয়ে দিবেন না। ইভেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের মাঝে নাই। তাহলে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, এগুলা বুঝবো কিভাবে, শিখবো কিভাবে? এগুলার জন্য আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ আমাদের কাছে নাই, রসুল আমাদের কাছে নাই, কিন্তু উলিল আমর আছে, ওলামায়ে কেরাম আছে কিনা? মসজিদে ইমাম সাহেব আপনাকে শিখাচ্ছেন নামাজের রুকু সিজদা কিভাবে করতে হবে। রসুল সরাসরি শিখান নাই, কিন্তু রসুলের ওয়ারিস উলিল আমর যারা আছে তারা আপনাকে শিক্ষা দিচ্ছে, এইভাবে রুকু দিবেন, এইভাবে সেজদা দিবেন, নামাজ ভঙ্গের কারণে এই কটা, উজু ভঙ্গের কারণে এই কটা, তারা শিক্ষা দিচ্ছে। তার মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। আল্লাহ এবং রসুলের আনুগত্য যারা করে উলুল আমর, তোমরা তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ পড়েন। যদি তোমাদের মাঝে কোনো বিষয় মতবিরোধ দেখা দেয়, আমি আয়াতের সামনে আসছি, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, রাজনৈতিকভাবে যখন দেখো বিশাল কোনো সমস্যা, এই সমস্যার তো সমাধান করা লাগে। এখন বাংলাদেশের মানুষ বলছে 5ই আগস্ট গেল, আমরা ভাবলাম তরকারির দাম কমবে, দাম তো কমে না। ভাবলাম তেলের দাম কমবে, দাম তো কমে না। চালের দাম কমে না, কোনো কিছুর দাম কমে না। দুর্নীতি আগের মতোই চলছে, ছিনতাই আগের মতোই চলছে। এই সব কিছুর সমাধান আমাদের দরকার। এই সব কিছুর সমাধান প্রশাসন করতে পারবে না। আল্লাহ বলেছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই সমস্যার সমাধান করার জন্য তোমরা এই বিষয়টাকে আল্লাহর উপরে ছেড়ে দাও এবং রাসূলের উপরে ছেড়ে দাও। এই সব কিছুর সমাধান করবে আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ পড়েন। এখন কথা হচ্ছে আল্লাহ সমাধান কি করে করবেন? আল্লাহ সমাধান নামক একটা কিতাব, একটা সংবিধান আমাদেরকে দিয়েছে। যদি এই সংবিধানের আলোকে আমরা সমাধান করতে পারি তাহলে সেটা হবে চূড়ান্ত সমাধান। আমরা এই বাংলার জমিনে চূড়ান্ত সমাধান চাই কি চাই না? চূড়ান্ত সমাধান হচ্ছে কোরআন, ইসলাম এবং হক্কারে ওলামায়ে কেরামের বিজয়। এছাড়া বাংলাদেশে কোনো মন্ত্রতন্ত্র দিয়া, মানব রচিত সংবিধান দিয়া এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানো কোনোদিন সম্ভব না। কথা ঠিক কিনা? যদি সোনার বাংলাদেশ বানাতে চান আপনাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, ফিরে আসতে হবে আল্লাহর হাবিবের সুন্নাতের দিকে। বললেন হুজুর কোরআন পড়েন, আমরা এতটুকু বুঝি, কিন্তু হাদিস কিভাবে সমাধান করবে? শুনে রাখুন হাদিস কি। এখানে অনেক শিক্ষিত জ্ঞানীগুণী লোক রয়েছেন। হাদিস is the direct explanation and analysis of the Holy Quran. পবিত্র কোরআন থেকে আল্লাহ তাআলা যেই ব্যাখ্যা করেছেন এটাই হাদিস। তার মানে আল্লাহর কথাও আল্লাহর কথা, রসুলের কথাও আল্লাহর কথা। ঠিক কিনা বাজান? সুতরাং সমাধান যদি পাইতে চাই
তাহলে আমাদেরকে কোরআনের দিকে ফিরতে হবে, না হলে রাসূলের হাদিসের দিকে ফিরতে হবে। এই জন্য বাংলাদেশের একজন মর্দে মুজাহিদ, যদিও তিনি একটা পীরের তরিকার লোক ছিলেন, তিনি একটা সঙ্গীত এইভাবে গেয়েছিলেন, আমার খুব মজা লাগে এটা গাইতে। তিনি বলেছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির দান, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। জোরে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সাথেই সম্পৃক্ততা অর্জন করার তৌফিক দান করে, এবং বাংলাদেশের এই গোটা সমস্যার সমাধানগুলো যেন আল্লাহ কোরআন দিয়ে করে। আমরা জোরে বলি আমিন। একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি অনেক গবেষণা করে দেখলাম আসলে বাংলাদেশের মানুষের সমস্যাটা কোথায়। সমস্যা এক জায়গায়। সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? আছে। কোরআনের মধ্যে যাকাতের কথাও আছে, হজের কথা আছে, দান সদকার কথা আছে, পর্দার কথা আছে, নবীদের জীবনী কথা আছে, সব কথা আছে। আমার মসজিদের মুসল্লিরা, আমি যখন মসজিদে খেদমতে আসি, প্রথম 2 বছর এত সুর দিয়ে এত কিচ্ছা কাহিনী বলতাম, দূর থেকে লোক আসতো আমার বয়ান শোনার জন্য। হঠাৎ করে 2 বছর পরে একদিন বয়ান দিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতের তাফসীর করলাম। হঠাৎ করে আমার কিছু আপন মানুষ এক জুমায় 2 বছরের মহব্বত ছেড়ে শত্রু হয়ে গেল। এই মানুষগুলা কি কোরআনের অর্ধেক মানে নাকি পুরা মানে? অর্ধেক মানে, কোরআন পুরা মানে না। সেম সমস্যাগুলা রাসূলের জামানায় ঘটছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিকরা প্রস্তাব দিয়েছিল, রাসূল একটা কাজ করো, তুমি আমাদের ভাতিজা, তোমার সাথে একটা বংশীয় সম্পর্ক, 40টা বছর পর্যন্ত তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, কারো সাথে খারাপ আচরণ করো না, হঠাৎ কি এক কোরআনের কথা শুরু করছো? এইটা নিয়ে আমাদের বংশে, ঘরে, সমাজে সব জায়গায় দ্বন্দ্ব। একটা কাজ করো মুহাম্মদ, আমরা যে চাঁদের পূজা করি, মূর্তির পূজা করি, সূর্যের পূজা করি, তুমিও মাঝে মাঝে চাঁদের পূজা করো, সূর্যের পূজা করো, মূর্তির পূজা করো, আর মাঝে মাঝে আমরাও মসজিদে গিয়ে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। সমস্যার দ্বন্দ্বের কি আছে? আমরা একটু মিলেমিশে চলি। 5ই আগস্টের পরে আমার মসজিদের মুসল্লিরা আমাকে বলে, হুজুর এতদিন সম্পর্কটা ভালো ছিল, এই সম্পর্কেই থাকতাম, আমাদের মধ্যে দ্বন্দ্বর কি দরকার আসলো? আমরা মিলেমিশে চলি। আমি বললাম, মিলেমিশে কি করে চলে?
মিলেমিশে চলতে পারি এক শর্তে, যদি আপনার আল্লাহর কোরআন পুরা মানেন। হুজুর আপনার আল্লাহর কোরআন তো মানি। তখন তাদেরকে আমি কিছু কথা বলেছিলাম, যেই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে মক্কার মানুষের কাছে বলেছিল। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবকে যখন মূর্তি পূজার পরামর্শ দিল, চাঁদ পূজার পরামর্শ দিল, সূর্য পূজার পরামর্শ দিল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন। আমার সাথে সবাই পড়ুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নবীজিকে আল্লাহ বলেন, নবীজি সব জায়গার মধ্যে সমতা চলবে না। আপনি মুসলমান, শিরিক মুক্ত থাকবেন, শিরিক যুক্ত ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে আমার বন্ধু খলিলুল্লাহ তার বাবার জন্য সুপারিশ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের শিরিক যুক্ত বাবার সুপারিশ নবীর পক্ষে সেদিন আল্লাহ কবুল করবেন না। এই জন্য নবীজি আপনি তাদেরকে জানায়া দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও কাফের মুশরিকেরা, তোদের ধর্ম তোদের, তোদের সংস্কৃতি তোদের, তোদের পূজা তোদের। মুসলমানের নামাজ আলাদা, মুসলমানের রোজা আলাদা, মুসলমানের সংস্কৃতি আলাদা। তোদের সাথে মুসলমানের সাথে এই বিষয়ে কোনো সম্পৃক্ততা নাই। আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার, উৎসব সবার। এই আয়াতের সাথে আমি দেখি মিলে যায়। রসুলকে কাফেররা প্রস্তাব দিয়েছে, আপনি আমাদেরটা কিছু মানেন, আপনারটা আমরা কিছু মানি। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ধর্ম আলাদা করে দিলেন, উৎসব আলাদা করে দিলেন। ভাইরা কথা কি বুঝতেছেন? আল্লাহ কোরআনে ধর্ম বলেন আলাদা, সংস্কৃতিও আলাদা, উৎসবও আলাদা। আর আমাদের 13 আউলিয়ার দেশে এক রাবেয়া বস্তির জন্ম হয়েছে, উনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বলে উনি আল্লাহর কোরআনের সাথে শুধু বেয়াদবি করে নাই, সে যে মুসলমান ছিল, মুসলমানের লিস্ট থেকে তার নামটা তিনি কেটে ফেলেছেন। ঠিক, আল্লাহর কোরআনের একটা সাকিন, একটা নুক্তা, একটা তাসদীদ, এটা নিয়ে যদি কেউ কথা বলে তার ঈমান থাকবে। কিন্তু আপনাদের নেত্রী আমাদের কোরআন নিয়ে সেই বেয়াদবি করছে, করছে কিনা? 5ই আগস্ট ছাত্রদের আন্দোলন হয়েছে, পত্রিকায় লেখালেখি, ফেসবুকে ছড়াছড়ি। ছাত্রদের আন্দোলনের কারণে স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে পালাইছে, এই কথার সাথে আমি একমত না। এই কথার সাথে আমি একমত না অনেকগুলা কারণে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, যারা কোরআনের অর্ধেক মানবে, অর্ধেক অস্বীকার করবে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে লাঞ্ছনার জীবন দিবেন। এ কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদেরকে কোরআন থেকে শুনাই, শুনবেন ইনশাআল্লাহ। আপনাদের সাবেক প্রধানমন্ত্রী, আপনারা যেই ভাষায় তাকে সম্বোধন করেন, আমার কোনো ভাষা নাই, উনি যেভাবেই হোক রাষ্ট্র পরিচালনা করেছেন। উনি কোরআনের সুবিধা মতো যে আয়াত আছে ওগুলা মানতেন, যেগুলা তার দলের বিরুদ্ধে যেত এগুলা মানতেন না। নাউজুবিল্লাহ বলেন। আমি ঢাকা জোরাইন থাকি বাজান। নির্বাচনের আগে এমপি সাহেব ডক্টর আওলাদ সাহেব, নাম বলে দেই, সমস্যা নেই তো, ডক্টর আওলাদ সাহেব নির্বাচনের আগে ধোলাই পরে ওই যে আপনাদের নেত্রী একটা মূর্তি বানাইছিল, এর বিরুদ্ধে প্রথম আন্দোলন আমি করছিলাম। সে আন্দোলনে ওলামায়ে কেরাম সাড়া দিয়েছেন। ডক্টর আওলাদ সাহেব চিন্তা করলেন একে থামানো দরকার। আমাকে নিলেন বাসায় নিয়ে রাজকীয়ভাবে আমাকে খাবার খাওয়াইলেন।
আর বললেন, হুজুর এলাকার সব ইমামরা এক ওয়াজ করে, আপনার ওয়াজের সাথে কারো ওয়াজের মিল পাই না। আমি বললাম, সমস্যা কি ভাই? সব হুজুররা মূর্তি বানাইছি, কেউ কিছু কয় না, আপনারা তো মাথা ব্যথা কি জন্য? আমি ডক্টর আওলাদ সাহেবকে বললাম, আওলাদ সাহেব, আল্লাহর হাবিব তার জন্ম মক্কায়, দাদাবাড়ি, মক্কার মানুষের নির্যাতনের কারণে, জুলুমের কারণে মক্কায় তিনি থাকতে পারে নাই, মদিনা হিজরত করেছে। সময় যখন হয়েছে 10,000 সৈন্য আর খোলা তরবারি নিয়ে মক্কায় এসেছেন। কাবাগরের মূর্তিগুলা আপনি বলেন রসুল রাখছেন না কিছু সবগুলা চুরমার করে দিয়েছেন। রসুল ছিলেন মূর্তির বিরুদ্ধে, আল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বললেন। বাজান, আমি মূর্তির পক্ষে কথা বলি কিভাবে? আমি তখন তাকে বলেছিলাম, আমার এই চাকরি কেন? আমার বাবা যদি সন্তান হারা হয়ে যায়, আর আমার মা যদি সন্তান হারা হয়ে যায়, আমার সন্তানগুলো যদি এতিম হয়ে যায়, আমার স্ত্রী যদি বিধবা হয়ে যায়, জীবনের সবকিছু বিসর্জন দিতে পারবো, আপনাদের মতো মানুষের ভয়ে ঈমান বিক্রি করতে পারবো না, পারবো না, পারবো না। সুতরাং মূর্তি হারাম, মূর্তি শিরিক, এইটা কিয়ামত পর্যন্ত শিরিক থাকবে। মূর্তি কখনো হালাল হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি আমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া সেদিন প্রতিবাদ করেছিলাম। বিনিময়ে আমার মসজিদে পুলিশের এসপিডিসি এসে হাজির, হুজুর আপনাকে গ্রেফতার করা হবে। আমি বললাম, সমস্যা? সমস্যা আপনার মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। আমি ওসি সাহেবকে বললাম, আপনি আমাকে হাতের কবজা পরিয়ে নিয়ে যাবেন জেলে, কোনো দরকার নাই। আমি জুমার নামাজটা পড়ে স্বেচ্ছায় আপনার সামনে হাজিরা দেব, এটা মুসলমানের দুই ঠোঁটের জবান। আমাকে বলল, হুজুর আপনাকে গ্রেফতার করতে আসি নাই, আপনার ওয়াজ খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে আপনার বয়ান শুনি, অনেক দূর থেকে নাকি গুলশান বরানি থেকে আপনার বয়ান শুনতে আসে, আমরা সবাই আপনার ভক্ত, কিন্তু আপনি এমন কোনো বক্তব্য দিবেন না যেই বক্তব্যের কারণে দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়। আমি বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে কি এমন কথা বললেন দেশে অরাজকতা সৃষ্টি হলো, রসুলকে মদিনায় হিজরত করতে হলো? সমস্যা কোথায়? একটাই সমস্যা, রসুল কোরআনের পক্ষে কথা বলছেন। ঠিক, আপনাদের আর কোনো সমস্যা নাই, আমরা কোরআনের পক্ষে কথা বলি, এটাই আপনাদের সমস্যা, কারণ আপনারা কোরআন পুরা মানেন না। ভাইয়েরা আমার, সেই মক্কার মানুষেরা যেরকম ভাবে আল্লাহ তাআলার কোরআনকে পুরাপুরি মানে নাই, ঠিক তদ্রুপ বাংলাদেশের কিছু নাস্তিক মাদ্দা মুসলমান আল্লাহর কোরআনের পুরাপুরি মানে না। যদি এমনটা হয়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে কেমন শাস্তি দিবেন সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তবে কি তোমরা আল্লাহকে, কোরআনকে কিছু কিছু সময় ঈমান কবুল করো আর মাঝে মাঝে অস্বীকার করো? যদি এমনটা করো, ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ তাআলা বলছেন, সব কিছুর সমাধান কোরআন থেকে নিতে হবে। মন গড়া সমস্যার সমাধান করা যাবে না। যদি কোরআনের সব মানতে না পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে লাঞ্ছনা দিবেন। আল্লাহ বলেছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি কোরআনের কিছু অংশ কেউ মানে আর কিছু অংশকে অস্বীকার করে, আল্লাহ বলেছেন দুনিয়াতে লাঞ্ছনার জীবন দিবেন। সাবেক, আজকে একটু স্বৈরাচারী বলি, তিনি আল্লাহর কোরআনে সব মানতেন না। সবাই বলেছে ছাত্রদের আন্দোলনে স্বৈরাচার পালাইছে। আমি বলি না, সে ব্যক্তি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে লাঞ্ছনার জীবন দিয়া বাংলা থেকে দিল্লি বাবুবাড়ি বের করে দিয়েছে। এরকম ভবিষ্যতেও যারা করবে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবে,
আল্লাহ তাদেরকে লাঞ্ছনার জীবন দেব। ও মুসলমান, আমরা লাঞ্ছনার জীবন চাই না, আমরা জান্নাতি জীবন চাই। কথা ঠিক না? সুতরাং জান্নাতি জীবন যদি চাই তাহলে কোরআন মানতে হবে পুরাটা। কথা বুঝতেছেন ভাইরা আমার? বাংলাদেশের মুসলমানকে বোঝাতে পারলাম না যে আল্লাহ তাআলা কোরআন কেন নাযিল করলেন। আল্লাহ তাআলা সূরাতুল হাদীদে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার হাবিবকে স্পষ্টভাবে পৃথিবীতে প্রেরণ করেছি, গোপন কিছু রাখি নাই। স্পষ্ট নাজিল করে আমার হাবিবের শানে একখানা কিতাব দিয়েছি, যাতে করে পৃথিবীর মানুষেরা এই কিতাব দিয়া সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ পড়ে। মানুষ বিচার করবে, কখনো কখনো স্বার্থের আঘাত লাগলে দলীয় লোকের সঠিক বিচার করে না। কথা ঠিক কিনা? দলীয় লোককে পার পাইয়ে দেয়। কিন্তু ইসলামের বিচার হচ্ছে, যদি আমার সন্তান অন্যায় করে, যে বিচার, যেই বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন, সেই বিচার বিধান আমার সন্তানের উপরে প্রতিষ্ঠা করতে হবে। এজন্যই আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। সম্মানিত ভাইরা, হযরতে ওমর নাম শুনেছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেকেই বিচার নিয়ে আসতেন। দুর্ভাগ্যবশত একজন ইহুদি আর একটা লোক, দুইজন রাসূলের কাছে একটা বিষয় নিয়ে বিচার দিলেন। নবীজি ফয়সালা করলেন, বিচারটা তার পক্ষে যায় নাই, বিচার তার বিপক্ষে গিয়েছে। হযরত ওমরের কাছে আসলেন, এসে বললেন, ওমর, রাসূলকে এত বিশ্বাস করি, ভাবছিলাম রাসূল আমার পক্ষে বিচার করবেন এবং ন্যায় বিচার করবেন। রাসূল তো আমার পক্ষে বিচার করলেন না। নবীজি বিচার করেছেন, এই বিচার করার জন্য যাহা কিছু দরকার ছিল নবীজিকে সাহায্য করলেন কে? তার মানে নবীর বিচারটাই আল্লাহর বিচার। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি রাসূলের বিচার মানতে পারে না, সে ব্যক্তি আল্লাহর বিচারও মানতে পারে না। যেহেতু রাসূলের বিচার তুমি মানতে পারো না, আল্লাহর বিচারও মানতে পারো না, একটু দাঁড়াও, তোমার জন্য যেই বিচারের প্রয়োজন আমি সেটাই করছি। হযরত ওমর গেলেন ঘরের ভিতরে, তরবারি আনলেন, লোকটার মাথা আর দেহ মোবারক আলাদা করে ফেললেন। হযরত ওমর বললেন, যে ব্যক্তি আল্লাহর বিচার মানতে পারে না, যে ব্যক্তি রাসূলের বিচার মানতে পারে না, তার চাইতে, এর চাইতে উত্তম বিচার এই জমিনে আর কিছু হতে পারে না। সুতরাং বাংলাদেশে আমরা বলে থাকি 88 থেকে 90% মুসলমান। এদেশের ভিতরে কোরআন দিয়া বিচার হবে, কোরআন দিয়া শাসন হবে। আল্লাহ যেই বিচার করতে চান সেই বিচারই হবে। একটু ভাইয়েরা, আপনারা যারা চান যে আল্লাহর কোরআন দিয়ে সঠিক বিচারটা হবে, আরেকবার আল্লাহকে একটু দেখায় দেই। একটু ছোট্ট স্লোগান হবে, তাকবীর হবে। ভাইয়েরা আমার, যারা কোরআন দিয়া রাষ্ট্র চালাবে না, কোরআন দিয়া বিচার করবে না, কোরআনের সব কথাগুলা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে চরম সতর্কতা অবলম্বন করতে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনে আল্লাহ বলেছেন,
যারা কোরআন দিয়া বিচার করবে না, কোরআন দিয়া সমাজের ভিতরে ন্যায় নীতি বন্টন করবে না, তারা মুসলমানের সন্তান হতে পারে না, তারা কাফের হয়ে যাবে। শুধু আল্লাহ কাফের বলেন নাই, আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে সবচাইতে বড় জালেম হচ্ছে কাফের। আল্লাহ তিনটা আয়াতকে আবার সমন্বয় করে বলেছেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। যারা কাফের তারাই হচ্ছে সত্যিকারের জালেম। কথা ঠিক কি না? সম্মানিত ভাইরা, সুতরাং আমি যেটা বলতেছিলাম, যারা এখনো অন্ধকারে আছে, ঘোর অন্ধকারে ডুবে আছে, দলের নেতৃত্ব ভালোবাসা ছাড়তে পারে না। আমি আমার এক ভাইকে বললাম, 5ই আগস্টের আগে আমাকে মাঝে মাঝে চা খাওয়াতেন, হোটেলে নিয়ে যেতেন, মহব্বত করতেন, এখন কেন নেন না? সমস্যা কি? বললে হুজুর আমি তো আপনাকে ভালো পাই, কিন্তু আপনার চেহারা আগের মতো দেখতে পাই না। আমি তাকে বললাম বিগত 15 বছর যা করছেন একবারে ঠোঁট দিয়ে বলেন ভুল করছি, বুকের ভিতরে টেনে নিব। ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত একটা তাদের ছোট্ট থেকে ছোট্ট কর্মীর মুখ থেকে এটা বলাতে পারি নাই যে আমরা ভুল করছি। এখনো স্বীকার করে না, এখনো স্বীকার করে না। যে ব্যক্তি ভুল করে স্বীকার করে না, আল্লাহর হাবিব তাকে ক্ষমা করে নাই। একটা দৃষ্টান্ত আজকে দিয়ে দিচ্ছি। মক্কা বিজয় হলো, 10,000 সৈন্য নিয়ে, খোলা তরবারির সাথে নিয়ে সাহাবায়ে কেরাম মক্কার অদূরে প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি একবার পারমিশন দেন, মক্কার মানুষ যা করছে আপনার সাথে, এই দেশে আপনাকে থাকতে দেয় নাই, যেই বিচার তাদের জন্য প্রাপ্য আমরা সেটা করব। তরবারি নিয়ে হাজির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘরের সামনে গেলেন, ভাষণ দিলেন, ও মক্কার কাফের মুশরিকেরা, তোমরা যারা রয়েছো, আমি তোমাদের মুখ থেকে আজকে জানতে চাই, এটা আমার দাদা বাড়ি, আমার বাপ দাদার সম্পত্তি সব মক্কায়, মক্কার ভিতরে তোমরা আমাকে থাকতে দাও নাই। আজকে আমি কর্মী, সমর্থক, সাথী এবং সহযোগী সদস্য বানিয়েছি। আমার দলে এখন কর্মী আছে, সাথী আছে, সদস্য আছে, সহযোগী সদস্য আছে, আমাদের দলও আছে, আলহামদুলিল্লাহ সবই আছে। রাসূল বললেন যে অন্যায় তোমরা করছো, তোমরা বলো তোমাদের সাথে কি আচরণ করা দরকার। মক্কার কাফেররা ভীষণ চালাক। আমরা মুসলমান কোরআন পড়ি না, কিন্তু তারা কোরআন পড়ে। একটা আশ্চর্য কথা বলি ভাইজান, কোরআন তো সবাই পড়েন না, এগুলো অবাক লাগে। হুজুর এই কথাও কোরআনে আছে? কোরআনে সব কথা বলা আছে। মক্কার কাফের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর বিধান মানত না। একটা কথা বুঝবেন, আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর বিধান মানত না। ঠিক আমার দেশে যারা 15 বছর স্বৈরাচারী করছে তাদেরকে বলবেন আল্লাহকে বিশ্বাস করেন, তারাও বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তারা আকিমুস সালাহ নামাজের বিধান মানে, আকিমুস যাকাত যাকাতের বিধান মানে, হজের বিধান মানে, দিন কায়েম কোরআন দিয়া রাষ্ট্র চলবে এই বিধান তারা মানে না। তারা চিন্তা করছে যদি কোরআনের বিধান মানি, আর যদি হুজুররা ক্ষমতা আসে, হুজুররা কয় ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে দাও। একটা ডিম চুরি করলে হাত কাটা যাবে, মসজিদ থেকে জুতা চুরি করলে হাত কাটা যাবে। তাহলে আমাদের এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা চুরি করছে, যদি হুজুররা ক্ষমতায় আসে আমাদের হাত কাটবো না, হুজুররা আমাকে কল্লা কাটবো। এই ভয়ে তারা ইসলাম এবং কোরআনকে ক্ষমতায় আসতে দেয় না। কথা ঠিক কিনা? তারা আল্লাহকে মানে, সব মানে, কিন্তু আল্লাহর বিধান মানে না। মক্কার কাফের মুশরিকরাও আল্লাহর কোরআন মানত, কিন্তু আল্লাহর বিধান মানত না।
দলিল দিচ্ছি। মাইকের আওয়াজ তো যায়, দূরে যায় না? যারা আসতে পারে না, কথার আওয়াজ তো যায়, তাদেরকে একটু শোনায় দেই যে মক্কার কাফেরদের সাথে আপনাদের মিল কোথায়, আর মক্কার মুমিনের সাথে আজকে আমাদের মুমিন মুসলমানের মিল কোথায়, আপনাদেরকে একটু শোনায় দেই। যেহেতু ঢাকা থেকে আসছি, কিছু কথা বলি। সমস্যা আছে বাজান? আমি তো ভয় পাই না, আপনারা ভয় পান? বহু হুমকি দুমকির মুখে পথ চলে আসছে। আমরা বিশ্বাস করি যদি কোরআনের ময়দানে কথা বলার কারণে এই বুকে গুলি লাগে, বোতাম খুলে দেব, কলিজার বোতাম খুলে দেব, কিন্তু কোন রক্তচক্ষুকে ভয় করব না। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলেই যাব ইনশাআল্লাহ। অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। আমাদেরকে বহু মানুষ প্রশ্ন করে, হুজুর আপনি কোন তরিকার? আমাকে বলে কোন তরিকার, কোন তরিকার আর কোন দলের? সময় পাই না, সময় পাইলে জবাব দিতাম। আমি সময় পাইলে তাকে বলতাম, ভাইজান আপনার কানে যদি আমার এই আওয়াজ যায়, আপনাকে শোনায় দিই। পৃথিবীতে দল হবে দুইটা। কয়টা দল? দুইটা। একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। আমরা তো এইটাই জানি, ঘুরে ফিরে নৌকার দান। 2008 সালে বাবাজি একটা কথা বলি, আমার বড় বোন মেজো বোন দুইজনকে বললাম, তোমরা তো ভোট দিতে যাবা, তোমরা আমার বড়, তোমরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছো, তোমাদের মেধা অনেক বেশি, আমি মাত্র দাখিল পরীক্ষা দিব, আমার মাথায় এত জ্ঞান নাই। তবে একটা কাজ করো, ভোট তো একটা আমানত, আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে তো জবাবদিহিতা করা লাগবে। একটা কাজ করো, ওখানে যাইবা পর্দার আড়ালে, কেউ তো তোমাকে দেখবে না, কিন্তু চলো চোর, শেষর, বাটপা এগুলারে ভোট দিও না। যদি তোমার পছন্দ না হয়, চরমনের হুজুর পাখা মার্কা দাঁড়াইছে, ওই হুজুরে ভোট দাও। তবুও ভোটটা স্বৈরাচারের পক্ষে দিও না। তখন আন্দোলন করতাম, তখন বুঝতাম। যদি তোমার ভালো না লাগে, আমাদেরকে একটা কাজ করো, চরমনের পেশা পাখা মার্কা দাঁড়াইছে, হুজুরের ভোটটা দাও। তাও তো হাসনা ময়দানে কইবা, আল্লাহ আলেমদের পক্ষে ছিলাম। চরমনের পীর হোক আর যেই হোক, বলতে পারবা আল্লাহ আলেমদের পক্ষে ভোটটা দিছি, এটা তো বলতে পারবা। আমার বড় বোন মেজো বোন ভোট কেন্দ্রে ঢুকছে, আমার মায়েরে বহুত ওসিয়াত করছে। ঢুকার পরে সত্য কথা বইলেই দে, ওনারা ভোট দিছে দানের শেষে। আমার মায়েরে বললাম, মা অন্য কোথাও ভোট দিয়েন না, প্রয়োজনে পাখা মার্কা ভোট দিয়েন, চরমনে হুজুরের মার্কা আছে, হুজুর আমাকে দেশি মানুষ, ক্ষমতা আসুক বা না আসুক একটা ভোট দিয়েন। আমার দুই বইনে মার এই হাত চাপায় ধরছে, মা এই ধান এনে মারেন। আমার মা বাধ্য হইয়া ওই ধানেই মারছে। তো ঘুরা ফিরা বাংলাদেশে দেখি, ওই ঘুরা ফিরা ধান আর নৌকা, লাঙ্গলের প্রয়োজন হয়েছিল মানুষের, কিন্তু মঙ্গল পায় না দেখা ওই ধান আর নৌকার মধ্যে আছে। এইবার মুসলমানকে বলি, ধান খেতে ধান চাষ করছেন নাঙ্গল দিয়া, নৌকা দিয়া ওপান নিছেন, কিন্তু এই কাজটা সঠিক করছেন কিনা দাড়ি পাল্লা দিকে একটু মাইপা দেখে। বেশি কিছু লাগবে না, নৌকা দিয়া ধান ওপান দিচ্ছেন, লাঙ্গল দিয়ে হাল চাষ করছেন, ধানের ভাত খাইছেন, কাজটা ভালো করছেন না খারাপ করছেন দাড়ি পাল্লা দিকে একটু মাইপা দেখে। এই দাওয়াত দিলাম, বয়ান তো শেষ হুজুর, যে বয়ান করতে আসছি বয়ান শেষ এক কথাই। তাও কিছু কথা বলি। সম্মানিত ভাইরা, বলতেছিলাম মক্কার ভিতরে 10,000 সৈন্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মক্কার কাবাঘরে দাঁড়ায় তাদেরকে বললেন, তোমরা তোমাদের বিচার করো, যেই কাজ আমার সাথে করছো তোমাদের সাথে আজকে প্রতিশোধ হিসাবে কি ব্যবহার করা উচিত। মক্কার কাফের মুশরিকরা চালাক, ওরা কোরআন পড়ে, ওরা কোরআন বিশ্বাস করে, এই কথায় আসছিলাম। মক্কার কাফেররা যেমন কোরআন বিশ্বাস করে, আল্লাহর বিধান মানে না, ঠিক তদ্রুপ বাংলাদেশের কিছু মুসলমান আল্লাহর কোরআন মানে বিধান মানে না। আমি একটু মিলিয়ে দিয়ে যাই। কোরআনে আল্লাহ বলছে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। রাসূলকে বলেছেন, রাসূল আপনি
মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করবেন, এই আসমানের মালিককে, জমিনের মালিককে? আপনারা বলেন কে? রাসূল আপনি যখন জিজ্ঞেস করবেন আসমান এবং জমিনের মালিককে, মক্কার কাফেররা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ হচ্ছেন এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। তার মানে আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করে। আরে ভাই, শয়তানও আল্লাহকে বিশ্বাস করে। শয়তানকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করলেন, শয়তান আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছে, একটা হচ্ছে আল্লাহ এই আদম সন্তানকে, আদমকে সেজদা না করার কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো। এই আদম সন্তানের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা শিরায় শিরায় পশমে যেন আমি গিয়ে আঘাত করতে পারি, এই জন্য নামাজের মধ্যেও মাঝে মাঝে পরিবার এবং ব্যবসার কথা মনে পড়ে যায়। ওই সময় শয়তান ধোঁকা দেয় কিনা? শয়তান তার জীবনের হায়াত চেয়েছেন কিয়ামত পর্যন্ত কার কাছে? আদম সন্তানের পশমের গোড়ায় গোড়ায় ধোঁকা দিবেন চাইলেন কার কাছে? তার মানে শয়তান যে আল্লাহকে বিশ্বাস করে এটার মধ্যে কোনো সন্দেহ আছে? শয়তান আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর বিধান মানে না। বিগত 15 বছর যারা নির্বাচন করেছেন, ক্ষমতায় এসেছেন, তারাও আল্লাহকে বিশ্বাস করেছেন কিন্তু আল্লাহর বিধান মানে না। মক্কার কাফের মুশরিকরাও আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর বিধান মানে না। যদি কিয়ামতে এখন পর্যন্ত সময় আছে, কোরআনের পক্ষে আসেন, কোরআনের পথে আসেন। যদি কোরআনের অর্ধেক মানেন, অর্ধেক না মানেন, কোরআনের বিধান না মানেন, শয়তান যেখানে যাবে, মক্কার কাফেররা যেখানে যাবে, আপনাদের জায়গা ওই জায়গায় হবে। কিন্তু সমাধানের সুযোগ আছে না নাই? মানুষ ভুল করবে, এটাই তো স্বাভাবিক। মানুষ ভুল করবে, তাদের জন্য সংশোধনের রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন। ভুল করেছেন আপনারা, এটা আশ্চর্য হওয়ার কিছুই নাই। বহু ভাইয়েরা তাদের জীবনের শেষ প্রান্তে হলো ভুল বুঝতে পেরে ইসলামের পথে আসছে কিনা? আমার এক মুসল্লি সারা জীবন ওই দল করত, নাম কইলাম না, ওই দল করত। হঠাৎ করে আমারে বলে, হুজুর আপনাকে শুনছি মক্কায় যাবেন, আপনার সাথে আমিও মক্কা যাব। মক্কায় গেলাম, মক্কার মদিনায় 14 দিন তারে তশকিল করলাম যে যেই দল করছেন এই দল করবেন না ছাড়বেন। হুজুর মনটা একটু নরম হয়ে আসছে, বাংলাদেশে গিয়ে সিদ্ধান্ত নিব। তবু ওখানে বলে না, ভাই দিল পরিবর্তন হওয়াতে এত সহজে সম্ভব না। ওখানে বলে না, মক্কার কাবাঘরের সামনে গিয়ে বললাম, দল ওইটা করবেন নাকি আল্লাহর দল করবেন? আল্লাহর দল। আমি কি কাবার সামনে ওয়াদা করেন? ওয়াদা করলাম। বাংলাদেশে আসছে, আসার পরে আমি ছোটখাটো কিছু কোরআন প্রশিক্ষণ, কোরআন পড়ানোর ছোটখাটো 6-7 জন 20 জনের কিছু আয়োজনে মাঝে মাঝে নিয়ে যেতাম। ছোট্ট একটা বই দিলাম, বই পড়লো। লোকটা ভদ্র। এখন আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কর্মী হয়েছে, আল্লাহর কর্মী হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কর্মী মানে হচ্ছে আল্লাহর কোরআনের সৈনিক হয়েছে। শুধু সৈনিক হয়ে এখানেই শেষ করেন নাই। বলে, হুজুর আপনি তাফসির করেন? আমার ভাই তো জামাত ইসলাম করে। বলেন কি? ওনার ভাইকে আমার আলোচনা মোবাইলে শোনালেন। ওনার ভাই বলল, হুজুরকে আমাদের এলাকায় নিয়ে আসো, গাজীপুরে। আলোচনা করলাম, সেখানেও তশকিল করলাম। কিছু মানুষ তাদের ভুল বুঝতে পেরে টেলিফোন করছে, হুজুর সারাটা জীবন ভুল করেছি, আর করব না। সামনে যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে কথা বলবো ইনশাল্লাহ। সুতরাং আমার যেই সমস্ত ভাইয়েরা ভুল পথে ছিলেন, অবশ্যই ছিলেন, কোনো সন্দেহ নাই। কারণ আপনারা এতগুলা মানুষ হত্যা করেছেন, এত ছাত্রকে পঙ্গুত্ব করেছেন, আপনাদের দিলের ভিতরে এখনো আফসোস হয় না? আপনাদের মায়া হয় না? আপনাদের মায়া এখনো সেই কর্ণফুলী টানেল আর পদ্মা সেতু নিয়ে। আপনারা এখনো পদ্মা সেতু আর কর্ণফুলী টানেলের জিকির করেন, এর জন্য মায়া করেন। কিন্তু কত মায়ের বুক খালি হয়ে গেল, আপনাদের দিল এখনো নরম হয় না। এদের সাথে কি আচরণ করা দরকার?
আল্লাহ এটা বলছে। এরা হচ্ছে সমাজের সবচাইতে বড় ফিতনা, যারা ভুল করে ভুল স্বীকার করে না। কথা ঠিক কিনা ভাইরা আমার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে যখন বললেন, ও কাফের মুশরিকরা, এই কোরআনের পক্ষে কথা বলার কারণে পাথরের আঘাতে আমার মাথাকে রক্তাক্ত করেছো, এই কোরআনের কথা বলার কারণে আমাকে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে বাধ্য করেছো। আজকে তোমাদেরকে বলে রাখি, এই কোরআনের বিপক্ষে থাকার কারণে তোমাদেরও সঠিক বিচার হবে। মক্কার কাফের মুশরিকরা বলেছেন, নবীজি দেখেন কত চালাক, ওরা কোরআন পড়ে, কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের জীবনী আছে। 10 ভাই মিলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য কুয়ার ভিতরে ফেলেছিল, ফালায় নাই কি ফেলেছিল। আল্লাহ তাআলা রহম করে কুয়ার ভিতর থেকে উঠাইয়া মিশরের খাদ্যমন্ত্রী বানায় দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কুয়ার ভিতর থেকে উঠালেন আল্লাহ। ভাইরা চেয়েছিলেন তার ভাইকে হত্যা করে দিবেন, কারণ ভাইরা থাকলে তাদের রাজত্বের ভাগ কমে যাবে। এই জন্য ইউসুফ নবীকে মারার সিদ্ধান্ত নিলেন, কুয়ার ভিতরে ফালালেন। আল্লাহ কুয়া থেকে উঠালেন, মিশরের খাদ্যমন্ত্রী বানালেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং 9 ভাইরা যেখানে থাকে ওই এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী, ভাইরা খাদ্য আনতে আসলেন ইউসুফ নবীর কাছে। ইউসুফ নবীকে দেখে ভাইরা ভীত সন্ত্রস্ত হলেন এবং জিজ্ঞেস করলেন, ভাই ঘটনা তো তুমিও জানো, আমিও জানি, আমরাও জানি। তোমাকে মারার জন্য কুয়ার ভিতরে ফালাইলাম, আর আল্লাহ তোমাকে খাদ্যমন্ত্রী বানালো। ইচ্ছা করলে তুমি আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রেখে মারতে পারো, অথবা অন্য অন্য শাস্তি দিয়েও মারতে পারো। ইউসুফ নবী ভাইদের প্রতিশোধ নেন না, ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ঠিক তদ্রূপ মক্কার কাফেরদেরকে নবীজি সেদিন প্রতিশোধ দিতে পারতেন কি পারতেন না? 10,000 সৈন্য, খোলা তরবারি। যদি বলতেন একটা একটা করে, তাদের মাথা এবং দেহকে আলাদা করতে পারতেন, পারতেন কি না? কিন্তু রসুল এটা করেন নাই, সাহাবাইদেরকে এই নির্দেশও দেন নাই, যার কারণে মক্কার কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছেন। ঠিক তদ্রূপ বাংলাদেশে দাড়িওয়ালা ওই যে মুরব্বী চিনতে পারছেন? ওই সাদা দাড়িওয়ালাও 15 বছরের নির্যাতন সহ্য করে বলেছেন, যারা আমাদের পক্ষে বিরুদ্ধে নির্যাতন করেছে, আমরাও ইচ্ছা করলে মক্কার মতো একটা পরিবেশ তৈরি করতে পারতাম, কিন্তু করব না, তাদেরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ নবীর ক্ষমা, আমাদের রসুলের ক্ষমা আর এই ডাক্তার সাহেবের ক্ষমার সাথে মিল আছে কিনা? মাঝে মাঝে মানুষ আশ্চর্য হয়ে যায়, বুড়া মানুষ এত পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে কেমনে কথা কয়। সাংবাদিক প্রশ্ন করে, হাক্কা বাক্কা দেওয়া যায়, প্রশ্নেরও তালমুরা বোঝে না, জবাবেরও তালমুরা বোঝে না। সাংবাদিক যেইভাবেই পেঁচায়া প্রশ্ন করে, আল্লাহর বান্দা আল্লাহর কুদরতে ওইভাবেই পেঁচায়া সঠিক উত্তরটা দিয়ে দেয়। সুতরাং চট্টগ্রামবাসী, আমি আর বেশি আলোচনা করব না, একটু কথা বলবো। চট্টগ্রামবাসী আপনাদেরকে বলি, অনেক কথা বললাম, হয়তোবা ভাবতে পারেন হুজুর ঢাকা থেকে আসছেন বয়ান করবেন, ইউসুফ জুলকার কাহিনী কইবেন, সুলাইমান বিলকিসের ঘটনা কইবেন, আব্দুল কাদের জিলানী 100 বছর হায়াত বাঁচতেন এগুলা কইবেন, মায়ের পেট থেকে 60 পারা হাফেজ হয়ে আছে এগুলা কইবেন। কি বয়ান শুরু করছেন বলে তো? এমন কিছু আজগবি কথা বলে, কোরআনেও নাই হাদিসেও নাই, অথচ তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন শরীফের একটা আয়াত নাই, 2 ঘন্টা হুজুর বয়ান করে। আপনারা এরকম বয়ানে যাবেন না, যেখানে কোরআনের কথা হয় সেখানেই যাবেন ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? চট্টগ্রামে এসেছি, কোনো ভাই যদি মনে কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে মাফ করে দিবেন, কারণ আমাদের মনে অনেক ব্যথা, অনেক কষ্ট। আমাদেরকে 15ই আগস্ট আপনারা বাধ্য করেছিলেন, হুজুর আজকে 15ই আগস্ট আমাদের দলের নেতার জন্য দোয়া করেন। খিচুড়ি পাকাইছেন মসজিদে, সবার জন্য দোয়া করলে
500 1000 টাকা দেয়, হ্যাঁ নেতার লেগে দোয়া করছি, 1 টাকাও হারাম পাইনি, 1 টাকাও দেয় না, দোয়া করছি, টাকার জন্য দোয়া করি নাই। পরবর্তীতে এক মুসল্লিকে আমি বললাম, ভাই সব বাপ মার জন্য দোয়া করলে 200 500 একটা হাদিয়া দেয়, আজকে 4টা বছর 15 আগস্ট এত দোয়া করলাম 1 টাকাও পাইলাম না। আমারে বলে আপনার কপাল ভালো, খিচুড়ির টাকা যে আপনার পকেট থেকে নেয় নাই, খিচুড়ির টাকা যে আপনার পকেট থেকে নেয় নাই, আপনার কপাল ভালো, আবার উল্টা হাদিয়া চান। বাবা এত দোয়া করলাম আপনাদের জন্য, আপনার নেতার জন্য, নেত্রীর জন্য, কার জন্য আমরা দোয়া করি নাই? পদ্মা সেতুর জন্য দিনকে দিন দোয়া করলাম, এত দোয়া করলাম, এত দোয়া করলাম, কত আপোষ করে আপনাদের সামনে দোয়া করলাম। আর আমি 14ই আগস্ট ফজরের নামাজের সময় আমি আল্লাহর জন্য দোয়া করলাম, আমাকে হুমকি দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলে। আপনাদের জন্য তো 4 বছর দোয়া করলাম, যার গায়েবানা জানাজা হয়েছে সারা পৃথিবীতে, আপনারা জুলুম করে আমাদের কলিজা ছিদ্র করে দিয়েছেন। 2 মাস পর্যন্ত আপনাদের কষ্টে 5ই আগস্টের পরে আমি রাতের বেলা ঘুমাইতে পারিনি। এই কথা যখন মনে পড়তো এই চোখ দিয়ে চেষ্টা করতাম, ঘুমাইতে পারতাম না, দুঃখে কলিজা ফেটে যেত। ইচ্ছা করলে আমরাও প্রতিশোধ নিতে পারতাম, জামাত লাগতো না, শিবিরের ছেলেদেরকে বললে আপনাদেরকে সাইজ করে দিত, মূল দলের প্রয়োজন ছিল না। কিন্তু আমিরে জামাত এটা করছে, আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে। যেইভাবে রসুল মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছে, আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে। আমি আমার মুসল্লিদেরকে বললাম, যতটুকুন করেছেন, অনেক কথা বলার পরে বললাম আর প্রতিশোধমূলক কথা বলবো না, আপনাদেরকে আজকে ক্ষমা করে দিলাম। কিন্তু আপনাদেরকে বিশ্বাস করতে কষ্ট হয়, এই যে ক্ষমা করলাম, আপনাদের মনের ভিতরে এখনো হুমকি দুমকি 2 দিন পর পরই বলে, ওই যে আয়সা পড়তে আছে, ঢুইকা যাইতেছে। আমাদেরকে বলে কিনা, ভয় লাগায় যে ওই যে ঢুইকা যাইতে আছে, আয়সা যাইতে আছে, টুস করে চলে আসতেছে। এ তো সবাই বলতেছে, টুস করে আসেন, আমরা ঢুস করে ধরে ফেলবো। আপনাদেরকে বিমান ভাড়া দিয়া কষ্ট করে সেখান থেকে দিল্লি থেকে আনবো, এই ঠেকা আমাদের পরে নেই। আপনারা আনেন, আপনাদেরকে গোপালগঞ্জে নিতে দেওয়া হবে না, গোপালগঞ্জে আমরাই নিয়ে যাব। যেইভাবে নেওয়া দরকার, ফুলের মালা দিয়া হোক, অন্য মালা দিয়ে দেওয়া হোক, আমরাই নিয়ে যাব, আপনাদেরকে ভাড়া দিয়ে নিতে হবে না। আপনারা নিয়ে আসেন, আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, নিয়ে আসেন। শামীম ওসমান বহুত খেলা হবে কথা বলছে, খেলা যখন শুরু হয়েছে মামায় পালাইছে। আমরা তো খেলা শুরুই করি নাই বাজান, তুমি শুরু করার আগেই পালাইছো। এরকম ময়দানে চিল্লাচিল্লি আমরা করি না। আমরা বিশ্বাস করি যেদিন খেলা দরকার একদিন খেলবো, সেই খেলায় বাংলার জমিনে এই চট্টগ্রামের ময়দান থেকে ইসলাম এবং কোরআনের বিজয়ের সূচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সেদিন খেলবো ইনশাআল্লাহ। বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, শহীদের রক্ত পিতা যেতে পারে না, শহীদের রক্ত। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা বললাম, যারা কষ্ট পেয়েছেন মেহেরবানি করে মাফ করে দিবেন। কিন্তু আপনাদের জন্য আরেকটু কথা বাজান বলে নেই। একটা ছোট্ট কথা বলে 2-3টা হাদিস বলে আলোচনা শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশটা, এই ভূখণ্ডটা, এটার মালিক শেখ মুজিবও না, জিয়াউর রহমানও না, মতিউর রহমান নিজামীও না, সাইদিও না, এটার মালিক হচ্ছেন আল্লাহ। কি ভাই, আল্লাহ বলতে আপনাদের ভয় লাগে? এই বাংলাদেশের মালিক কে? আল্লাহ। আল্লাহর এই বাংলাদেশটা, এই 20 কোটি মানুষের কাছে আল্লাহ আমানত দিয়েছেন। আল্লাহ আমানত দিয়েছেন, এই আমানতকে আমাদেরকে ধরে রাখতে হবে, যাতে আমানতের খেয়ানত কেউ করতে না পারে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل
নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আমানত দিয়েছেন, পরিবারের আমানত দিয়েছেন, সংসারের আমানত দিয়েছেন, রাষ্ট্রীয় আমানত দিয়েছেন। আর আল্লাহ তাআলা এই ভূখণ্ডকে মুসলমানের কাছে আমানত দিয়েছেন যাতে করে এই আমানত রক্ষা করতে পারে আর মানুষের মাঝে ন্যায় বিচার করতে পারে। আমানত মানে হচ্ছে ন্যায় বিচার। রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রতিটা ব্যক্তি হচ্ছে আমানতের জিম্মাদার। আপনি যারা বাবা হয়েছেন, আপনি একটা পরিবারের বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ের জামাই কে কোন দিকে যায় এটা আপনি দেখে রাখবেন, এটা আপনার আমানত। কথা বুঝতেছেন? বিগত সনে যা করছে, সামনে যদি নির্বাচন আসে, আপনি একটা দলের কর্মী হয়েছেন, আপনার স্ত্রী কোন মার্কায় ভোট দেয়, আপনার মেয়ে কোন মার্কায় ভোট দেয়, কোথায় যায়, কোন দলে যায়, আল্লাহর দলে যায় নাকি শয়তানের দলে যায়, এটা দেখে রাখবেন বাবা হিসাবে আপনার আমানত। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ফাল ইমামুল আযম, সবচাইতে বড় আমানতদার হচ্ছেন রাষ্ট্রের প্রেসিডেন্ট। উনি হচ্ছে বড় আমানতদার। ওনাকেও কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। যিনি রাষ্ট্রীয় প্রধান, কিয়ামতে তাকে সম্মানও দেওয়া হবে, উল্টা পাল্টা করলে লাঞ্ছনার জীবনও দেওয়া হবে। সম্মান দেওয়া হবে কেন? হাদিসে এসেছে, আমি সেদিকে যাচ্ছি না আলোচনায়। এই যে আমরা একটা সামিয়ানা দেখতে পাচ্ছি, কুয়াশা যাতে না পড়ে আমাদেরকে ঢেকে রাখা হয়েছে, সূর্যের তাপ যাতে না পড়ে বিকাল থেকে প্রোগ্রাম করা হয়েছে, যাতে এখানে যারা বসবে কষ্ট না পায়। ঠিক তদ্রূপ যারা সঠিক নেতৃত্ব দিবে, রাষ্ট্রকে যারা কোরআন এবং হাদিস দিয়া পরিচালনা করবে, কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলা তার আরশের নিচে একটা ছায়ার ব্যবস্থা করবেন, যেই ছায়াটা আজকে এখানে দেখতে পাচ্ছেন। আল্লাহ বলেছেন, সঠিক নেতৃত্ব যারা দিবে তাদেরকে আমার কুদরতের আরশের নিচে কিয়ামতের দিন ছায়া দান করব। সুতরাং আপনি নেতা হন, নেতৃত্ব দেন, রাষ্ট্র চালান, এই অধিকার আপনার আছে, কোনো সমস্যা নাই। কিন্তু রাষ্ট্র ভালো করে চালাবেন, আল্লাহ আপনাকে জান্নাতের চাদর দিয়ে সেদিন সম্মান দিবে। আর যদি স্বৈরাচারী করেন, জুলুম করেন, অত্যাচারী করবেন, আল্লাহ কিয়ামতে আপনাকে প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়াতে ক্ষমতা ছিল, প্রশাসন ছিল, র‍্যাব ছিল, সেনাবাহিনী ছিল, বিভিন্ন দলের সক্রিয় কর্মী ছিল, যারা তোমার দলের বিরুদ্ধে, ইসলামের পক্ষে যাহা খুশি তাই করেছো। ইউনিভার্সিটির ছেলেদেরকে বিনা কারণে নামাজরত অবস্থা থেকে নিয়ে গ্রেফতার করেছো। তোমাদের ক্ষমতা ছিল, শক্তি ছিল, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে তোমরা বলো, এই কিয়ামতের ময়দানে সমস্ত পৃথিবীর রাজত্বের মালিক কে? ও মুসলমান, জোরে বলেন কে? সেদিন আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আমার দিলে চোখ তুলে তাকাবা, এমন শক্তি কারো নাই। তোমাদের স্বৈরাচারী শক্তি দুনিয়াতে চলেছিল, আজকে আর কোন স্বৈরাচারী চলবে না। একদিকে আল্লাহ সম্মানও দিয়েছেন, আবার আল্লাহ হুমকিও দিয়েছেন। সম্মানের পথে যাবেন নাকি আল্লাহর গর্জিত সেই হুমকির মুখে যাবেন, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। কথা ঠিক কিনা? ফাল ইমামুল আযম আল্লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি। যাদেরকে আল্লাহ তাআলা যত বড় নেতৃত্ব দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে সেই বিষয় আমানত সম্পর্কে প্রশ্ন করবেন। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল বলেন, মাওয়াল্লানা আমালান ওয়া লাম তাকুল লাহু যাওজাতান ফালইয়াত্তাখিয যাওজাতুন। কেউ যদি রাষ্ট্রের শাসক হয়, সে অবশ্যই হতে হবে পুরুষ। নারী নেতৃত্ব হারাম, এই কথা হাদিস দিয়ে আমি প্রমাণ করতে চাই না। আল্লাহ বলছেন, কোন পুরুষ যদি রাষ্ট্রের প্রধান হয়, সে যদি রাষ্ট্রীয় দায়িত্ব পায়, সে যদি বিয়া না করে,
ফালিয়াত্তাখিদ যাওজাতুন, সে যেন বিয়ে করে নেয় এবং তার যেন স্ত্রী হিসাবে সে কবুল করে নেয়, এই ব্যবস্থা রাষ্ট্রপক্ষ তাকে করে দিবে, এতটুকু অধিকার তাকে দিচ্ছে। এরপরে রাসূল বলেছেন ওয়ালাম ইয়াকুন লাহু খাদিমুন ফালিয়াত্তাখিদ খাদিমান, রাষ্ট্র যিনি চালাবেন ওনার যদি দেহরক্ষী লাগে, পুলিশ লাগে, সেনাবাহিনী লাগে, র্যাব লাগে, উনি সেটা দেহরক্ষার জন্য নিতে পারবেন, এই অধিকার ইসলাম তাকে দিয়েছে। খাদেম তিনি নিতে পারবেন। রাষ্ট্রপক্ষ তার সেফটির জন্য পুলিশ, সেনাবাহিনী, র্যাব, খাদেম এগুলা দিয়ে দিবেন, ইসলাম অধিকার দিয়েছে। এরপর রাসূল বলেছেন আওয়ালাইসা লাহু মাসকানুন ফালিয়াত্তাখিদ মাসকানান, যদি থাকার জন্য রাষ্ট্রপ্রধানের একটা ঘর লাগে, বাসভবন লাগে, গণভবন লাগে, সেটাও দেওয়া হবে, কিন্তু সেই গণভবন যেন এত বড় না হয়। কথা বুঝতেছেন? আচ্ছা, এবার প্রধানমন্ত্রীকে আমরা কি দিলাম? বিয়ে করে নাই, একটা বউ দিয়ে দিলাম। এরপরে এখন অনেকে আবার উল্টা পাল্টা বলে যে হুজুর আমাদের নেতৃত্ব বউ দরকার নেই, স্বামী দরকার। এর তো স্বামী দরকার, বউ দরকার নেই, যেহেতু স্বামী মারা গেছে, স্বামীর দেশ আছে, এই কথা বলা যাবে না, থাক। যাই হোক, সে যদি চাইতো, ইমানের দায়িত্ব, এটা হাদিস থেকে বলছি, এটা বানোয়াট কথা না। কারো যদি পুরুষ মানুষ রাষ্ট্রপ্রধান থাকে, তার বউ না থাকলে তাকে একটা বউ দিয়ে দিবে, স্বামী না থাকলে স্বাভাবিক তার জন্য স্বামীর ব্যবস্থা করে দিব, এটা তো হিংসাস্বরূপ কোনো কথা না। কারণ মানুষের দৈহিক, পারিবারিক, মানসিক সব কিছুর খোরাক আছে। ইসলাম সব খোরাককে বহন করার জন্য পরিষ্কার করে দিয়েছে বাজান। ইসলাম কোনো গোপন কিছুর ধর্ম নয়, ইসলাম সব কিছু আমাদের জন্য ওপেন করে দিয়েছে। চট্টগ্রামবাসী বলবো হুজুর এই কথাও হাদিসে আছে, এই কথাও কোরআনে আছে, বাজার অবশ্যই আছে। কোরআন পড়েন, হাদিস পড়েন, সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোরআন হাদিস পড়লে আমাদের বিরুদ্ধে আপনারা কথা বলবেন না, আল্লাহর খাদেম হয়ে যাবেন। রাসূল বলেছেন আওয়ালাইসা লাহু মাসকানুন ফালিয়াত্তাখিদ মাসকানান, যদি ঘর লাগে রাষ্ট্রপ্রধানকে ঘর বানায় দাও। আওয়ালাইসা লাহু দাব্বাতুন ফালিয়াত্তাখিদ দাব্বাতান, যদি তার গাড়ি লাগে না চলার জন্য, তাহলে তাকে একটা গাড়িও দিয়ে দাও, যতটুকু গাড়ি প্রয়োজন গাড়িও দিয়ে দাও। তাহলে প্রথমে দিল বউ, দিল প্রথম স্ত্রী দিল, এরপরে দিল খাদেম, এরপরে দিল ঘর, এরপরে দিল গাড়ি। একটা রাষ্ট্রপ্রধানের যা দরকার সব কিছু দিয়ে দিবে, এটা জনগণ এই ব্যবস্থা করবে, এই সব কিছু তার অধিকার আছে, সে এটা পাবে। এখন যেটা বলবো, এটা বললে আপনাদের চোখ কপালে উঠে যাবে। এরপর রাসূল বলেন ফামান আসাবা সিওয়া যালিকা ফাহুয়া গালিন আও সারিকুন, এই চারটা জিনিস তাকে দেওয়া হলো, দেওয়ার পরে এর বেশি যদি নেয় তাহলে সে রাষ্ট্রীয় আমানতের খেয়ানত করেছে। কথা বুঝতেছেন? রাষ্ট্রের আমানত হিসাবে তাকে রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী বানাইলাম, তার যা লাগে আমরা সব দিলাম, দেওয়ার পরও অতিরিক্ত সে কিছু নিছে, হাদিসের পরিভাষায় তাকে বলা হয়েছে খেয়ানতকারী, আও সারিকুন, তাকে বলা হয়েছে সরাসরি চোর। কথা বুঝতে পারছেন? তাহলে বাংলাদেশ থেকে এমপি, মন্ত্রী থেকে শুরু করে পাতি নেতা এই বাংলাদেশ থেকে সম্পদ চুরি করে নেয়, এমন কেউ আছে? এরা সম্পদ চুরি করে আমানতের খেয়ানত করছে কিনা? রাসূল বলেছেন আমানতের খেয়ানত যারা করবে রাষ্ট্রীয় ক্ষমতা পাইয়া, কিয়ামতের দিন তাদের পা দুইটা উল্টাইয়া মাথা নিচে দিয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং ভাইয়েরা আমার, এই সবক কোনো দলের জন্য নয়, এই সবক নিজের দলের জন্য হতে পারে, এই সবক আমার জন্য হতে পারে, আমার দলের নেতাকর্মীদের জন্য হতে পারে। কারণ আমাকে আল্লাহ তাআলা রাষ্ট্রের বড় দায়িত্ব দেন নাই, কিন্তু আমাকে আল্লাহ একটা ইউনিয়নের দায়িত্ব দিয়েছেন, একটা উপজেলার দায়িত্ব দিয়েছেন,
একটা থানার দায়িত্ব দিয়েছেন, একটা জেলার দায়িত্ব দিয়েছেন। আমিও যদি সঠিকভাবে আমানতের খেয়ানত করি, আল্লাহ আমার সাথেও সেই বিচার করবেন। আমানতের খেয়ানত যারা করবেন তাদের সাথে একই বিচার করবেন। সুতরাং এখান থেকে আমরা যারা দায়িত্বশীল আছি, আমাদের প্রত্যেককে শিক্ষা গ্রহণ করে আগামী নেতৃত্ব যাতে কোরআন দেওয়া হয়, আমাদের জীবন যেন সংশোধনমূলক জীবন হয়ে যায়। সর্বপ্রথম আল্লাহ আমাকে এবং যারা শুনছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।